তিন নম্বর অঙ্কটি হলো m টু দি পাওয়ার 4 মাইনাস 7 m স্কোয়ার প্লাস 1। তো এই ক্যাটাগরির অঙ্ক যেগুলো পাওয়ার m টু দি পাওয়ার 4 বা x টু দি পাওয়ার 4 থাকবে, এগুলোকে স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র করতে হবে, অথবা প্লাসের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটার একটা সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করলে হবে। তাহলে আমরা প্রথমে m টু দি পাওয়ার 4 কে ভাঙি, m স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের a, সূত্র থেকে নিয়ে আসবো 2, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, আর বিটা হচ্ছে আমাদের বিটা এটা, তাহলে b হচ্ছে আমাদের এটা স্কোয়ার মাইনাস 2ab তো এখানে প্লাস দিলে হবে না, প্লাসের সূত্র এখানে অ্যাপ্লাই করলে আসবে না, কারণ এখানে আমরা 5m স্কোয়ার শেষে আসবে, কিন্তু 5m স্কোয়ারের কিন্তু বর্গ হবে না, তাই আমরা এখানে কি করব, প্লাসের সূত্র করব। তো প্লাসের সূত্র এখানে আমরা করলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা প্লাসের সূত্র এখানে করব, তাহলে আমাদের এখানে অতিরিক্ত -7 আসতে হবে আমাদের, এখানে +2 লিখছি আমরা, 2m স্কোয়ার এখানে আছে, সেখান থেকে আমাদের বিয়োগ দিতে হবে, অর্থাৎ -9m স্কোয়ার, অর্থাৎ বর্গ হয় এমন সংখ্যার এখানে নিতে হবে, যেমন হচ্ছে 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, এরকম সংখ্যা এখানে নিতে হবে, এজন্য এখানে প্লাসের সূত্রটা হবে। তাহলে এই ক্যাটাগরির অঙ্কগুলোতে আমাদের মনে রাখতে হবে যে এই সূত্রটা হবে, যেগুলো এই যেরকম m টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, এই যে আরেকটা অঙ্ক 6 নম্বরে রয়েছে y টু দি পাওয়ার 4, একই অঙ্ক, অর্থাৎ 3 এবং 6 এই দুটো অঙ্ক সেম। তাহলে এখানে আমরা কি করব, এখানে এই সূত্রটা লিখব, স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভেতরে যেটা আছে a প্লাস বি হোল স্কয়ার, আর এখানে আমরা 3 লিখব, 3m এর উপরে আমরা হোল স্কয়ার দিব, তাহলে এটা কিন্তু স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়বে। তো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কোনটি, সূত্র কি, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা জানি, এটা সার্বজনীন একটা সূত্র, জনপ্রিয়, অনেক অঙ্কের ক্ষেত্রে এটা লাগে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা লিখব a, লিখলাম, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের a পুরোটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, a প্লাস বি, বি হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমরা লিখলাম। এখন এই সংখ্যাগুলো আমরা একটু শেষে দিব, তৃতীয় পদে দিব, তাহলে হবে হচ্ছে m স্কয়ার প্লাস 3m ইন্টু m স্কয়ার মাইনাস 3m প্লাস 1, সরি এখানে প্লাস 1টা মিস্টেক হয়েছে, প্লাস 1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেম ভাবে যদি আমরা 6 নম্বর অঙ্কটি করি, আপনারা চেষ্টা করবেন 6 নম্বর অঙ্কটি করার। তো আমি এখানে করে দিচ্ছি, যারা যারা কনফিউশনে আছেন যে 6 নম্বর অঙ্কটি 3 নম্বরের মতো হবে কিনা, তারা দেখতে পারেন। তো আমরা 6 নম্বর অঙ্কটি করি। ছয় নম্বর অঙ্কটি হচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস 79 y স্কোয়ার প্লাস 1। তো এরকম 4 এর যে অঙ্কগুলো থাকবে এগুলো a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র দিয়ে আমাদের স্টার্ট করতে হবে, এবং খেয়াল করতে হবে শেষে যেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তো আমরা y কে ভাঙাবো,
এইভাবে স্কোয়ার দিয়ে তারপর হলো স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু, আমরা এখানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করি, যদি না হয় প্লাসের সূত্র আসবে। টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে হলো, এখানে 79 রয়েছে, আমাদের এখানে মিলাইতে গেলে আমাদের লাগবে হচ্ছে 77, কিন্তু 77 এর কারো উপর রুট করলে 77 হবে না, তাহলে আমরা এখানে প্লাসের সূত্রই অ্যাপ্লাই করব। তাহলে এখানে প্লাস দিব, 2y², এখানে প্লাসের সূত্র হলো। এখন এখানে আমরা মাইনাস দিব, মাইনাস দিয়ে কত থেকে বিয়োগ করলে, 2 বিয়োগ করলে 79 হবে, অবশ্যই 81, এবং 9 এর উপর স্কোয়ার করলে কিন্তু 81 হবে। তাহলে আমরা 81y², এটার সূত্র লিখব a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে 81 9 লিখবো, 9 এর উপরে স্কোয়ার দিব, তাহলে এটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা সাজাই দিব a স্কোয়ার প্লাস 9y প্লাস 1, y স্কোয়ার মাইনাস 9y প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা 1 2 3 ধাপে ধাপে এবং 6 সমাধান করে ফেলেছি। এরপরে আমরা 4 নাম্বারটা সমাধান করব। তো 4 নাম্বার অঙ্কটি রয়েছে হলো y স্কোয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। তো এই ধরনের অঙ্কগুলো যেগুলো 4 পদ, এখানে 4টা পদ রয়েছে বা রাশি, এগুলোকে সমাধান করার জন্য আমাদের দেখতে হবে যে কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে আমাদেরকে সূত্র করে অঙ্কটি সমাধান করার চেষ্টা করতে হবে। তো এখানে কোনো কমন নেওয়ার কোনো ওয়ে বা পদ্ধতি নেই, তাহলে আমরা এখানে সূত্র করার চেষ্টা করব। যদি আমরা এটাকে ধরি তাহলে এখানে 2 রয়েছে সূত্রে, এটা বি, এটা 2a বি, বি হচ্ছে আমাদের জেড হবে। তাহলে আমরা লিখি a স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা লিখলাম বি স্কোয়ার। অঙ্কের কোথাও কিন্তু জেড স্কোয়ার নেই, তাহলে আমরা জেড স্কোয়ার যে অতিরিক্ত সংযোজন করলাম এটাকে আবার বিয়োজন অর্থাৎ বাদ দিতে হবে। তো মাইনাস জেড স্কোয়ার দিব। এটা কেন দিব বা কেন এভাবে করব, যাতে পরের অংশতে আমাদের সূত্র করা যায় কিনা দেখব। তাহলে জেড স্কোয়ার মাইনাস, এটাকে আমরা জেডকে এখানে এই পাশে আমরা এ ধরলাম, আচ্ছা এটা ধরো পরে বোঝার সুবিধার্থে আমরা আরেকটি লাইন অতিরিক্ত করি, এখানে যা আছে তাই লিখলাম। তো প্রথম অংশের যেটা হয় সেটা হলো সূত্র কি, স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটুকুতে আমরা এটা লিখলাম। এবং মাইনাস এখানে জেড স্কোয়ার যদি আমরা ব্র্যাকেটে দেই তাহলে এখানে হবে প্লাস, সূত্র থেকে আমরা 2 নিয়ে আসবো, জেডকে ধরলাম 2a বি, বি অবশ্যই এখানে যেহেতু 4 আছে তাহলে আমাদের 2 হবে, প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখি মেলে কিনা, এখানে জেড স্কোয়ার মেলে, এখানে 2 2 4 4z মেলে, এখানে আবার 2 কে হোল স্কোয়ারের কারণে 2 2 4 হবে, তাহলে এটাও কিন্তু আমাদের সূত্র হবে। তো আগের অংশে যা আছে তাই লিখব, এবং পরের অংশে গিয়ে আমরা লিখব a প্লাস বি হোল স্কোয়ার। তো এটা আমাদের এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। তো এটা আমরা কিভাবে করব, শুধু জাস্ট সূত্রটা এখানে বসাই দিব কল্পনার মাধ্যমে yz। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই প্লাস টুটা মাইনাস টু হয়ে যাবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি জেড জেড আমাদের কাটা যাবে, যদি আমরা কেটে দিই এখানে আবার জেড কাটা যাবে না, তাহলে এখানে হবে ওয়াই প্লাস টু, আর এখানে হবে ওয়াই, জেড জেড যোগ হবে, তাহলে টু জেড মাইনাস টু। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো 4 নম্বর অঙ্কটি আমরা সমাধান করে ফেললাম। আশা করি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। এরপর পরবর্তী 5 নম্বর অঙ্ক আমরা করব। 5 নম্বর অঙ্কটি হলো ax স্কয়ার প্লাস ab মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি। তো এখানে এক্স কিন্তু গুণ অবস্থায় রয়েছে, গুণের কাজটা আমরা আগে করব, করার পরে আমরা দেখব কমন যায় কিনা। তাহলে এক্স দিয়ে এবি কে গুণ হবে, এক্স দিয়ে 1 কে গুণ হবে, দুইটাকে গুণ হবে। তাহলে আমাদের এবির সাথে এক্স গুণ করলে এবি এক্স, আর 1 এর সাথে গুণ করলে এক্স কে এক্স মাইনাস বি, যা আছে তাই। তো এখন আমরা কমন যাওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি প্রথম অংশে কিন্তু কমন যায়, তাহলে কমন গেলে কিন্তু সূত্র পরে করব। যদি কমন না যায় তাহলে এখানে আমরা কি কমন যাই, এ এক্স কমন যায়, তাহলে এখানে আরেকটা এক্স থাকে প্লাস এখানে থাকে হচ্ছে আমাদের বি মাইনাস, এখানে কোনো কমন যায় না, এজন্য 1 কমন হবে, এক্স প্লাস বি হবে, এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে এই মাইনাসের কারণে। তাহলে আমরা লিখব এক্স প্লাস বি আর হচ্ছে এ এক্স মাইনাস 1, অর্থাৎ এই দুইটা মিলে একটা, অথবা এখানে কমন হলো আর বাইরে আছে এ এক্স মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। তো 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক ধাপে ধাপে আমরা সমাধান করলাম। তো প্রথম পার্টে আমাদের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করেছি। তো পরবর্তী ধাপে আমরা 7 থেকে আরও 5-7টা অঙ্ক উৎপাদকের করব। তাহলে মোটামুটি উৎপাদকের আর কোনো অঙ্ক নিয়ে পরীক্ষায় টেনশন করতে হবে না। যদি আমাদের এই অঙ্ক করা নিয়ে আপনাদের একটু ভালো লেগে থাকে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।